রক্তাক্ত নবী ভূত হয়ে পড়ে আছে। কাফেরেরা চলে গেল। জায়েদ এসে পাথরগুলো পরিষ্কার করে নবীর রক্তগুলো পরিষ্কার করলেন। নবীকে কাঁধের পরে শোয়ে নবীর মুখের পরে মুখ রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনার মুখে জায়েদের নাম শোনা যাবে না? একটা বারের জন্য আপনি চোখটা মেলেন, আমাকে একটা বার জায়েদ বলে ডাকেন। আপনি তো আমাকে পিছনে সরে যেতে বলেছিলেন। নবীজি কিছুই বলে না, চোখও আলগা করে না। কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন। আলগা করে জায়েদের দিকে তাকায়ে বলতেছে, জায়েদ, তায়েফের কাফেরেরা আছে না এখনো চলে গেছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে হয় চলে গেছে, একটু উপরে উঠে দেখে এসো। জায়েদ উপরে উঠলেন, দেখলেন কেউ নাই। আসার পরে নবী বললেন, জায়েদ, একটু পানির ব্যবস্থা করো, আমার এক ওয়াক্ত সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে। নবীজি নামাজ পড়লেন, জায়েদকে নামাজ জায়েদের সঙ্গে নিয়ে। এরপরে নবী উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জিবরিল আমিন পাহাড়ের পরে বসে আছে। নবীকে লক্ষ্য করে বলতেছে, দোস্ত, একটা বার আদেশ করুন, যারা আপনার সঙ্গে বিয়াদবি করেছে সবগুলোর মাটির সঙ্গে মিশিয়ে দিব। রহমতের নবী, দয়ার নবী জিবরিলকে লক্ষ্য করে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব উম্মতগুলোরে যদি মেরে দেওয়া হয়, আমি নবী কালেমার দাওয়াত কাকে শোনাবো? তাহলে তায়েফের ময়দানে রাসূল কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার চলে যান শেষ দিন, যেদিন সব কিয়ামতের দিন উঠবে, রোজা মাহশরের ময়দান। আমার নবীর আগে কাউকে উঠানো হবে না। জিবরিল কবরের পাশে যেয়ে বলবে, দোস্ত উঠে আসেন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। কবরটা ভাগ হয়ে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে, রোজা মাহশরের ময়দানে কিচ্ছু নাই, সমস্ত ময়দানটা ফাঁকা ফাঁকা। নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে জিবরিলকে বলবে, জিবরিল, আল্লাহকে যে বলো দোস্ত রোজা মাহশরের ময়দানে উঠবে না। জিবরিল কয় কারণ? কয় কারণ হলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে, আমি যাব না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব, ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, গোটা দেশে 63টা বছরের ভিতরে কষ্টের সময় বেশি পার করেছো। আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না। ও হাবিব, তুমি মাথা উঠাও। আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে জন্মের পরে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য, তায়েফে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য, এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য। রোজা মাহশরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর সমাজে কেউ হতে পারে না। সুতরাং নবীজির নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله পোস্টার মাহফিলে পোস্টার জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্য রাসূল মার খেয়েছেন তায়েফে ঘর ছেড়ে
ছেড়েছেন দেশ ছেড়েছেন মোহাম্মদ মাহবুবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইঝাইল দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে ৪৫তম একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে ২৮শে নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহণ ১৪৩১ বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মাস্টার মাইঝাইল। আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক আলহাজ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ তামাই। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম মোহতামিম রান্ধনীবাড়ি মাদ্রাসা, হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন মাইঝাইল। আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সোহেল ভাই। উপস্থিত আছেন এলাকার একজন স্বনামধন্য বিএনপি নেতা, সম্ভবত বনিয়ামিন নাম, জি বনিয়ামিন ভাই, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ শাহ হযরত আলী ধলেশ্বরী সাহেব, খলিফায়ে খানকায়ে আব্বাসিয়া দরবার শরীফ, হাফেজ মাওলানা আব্দুল মমিন কাউসারি সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন, জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে এক বাক্য বলতে হবে, আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? বলুন তো, আপনি আমি মুসলমান ইচ্ছা করেই হয়েছি, মিছিল করে হয়েছি, মিটিং করে হয়েছি, জনসভা করে হয়েছি? কিভাবে আমরা মুসলমান হয়েছি? কে আমাকে মুসলমান বানিয়েছেন? জোরে বলুন তো, কে আমাকে মুসলমান বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, কিছু করার ছিল। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, কিছু করার ছিল। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, কিছুই করার ছিল।
আল্লাহ হিন্দু না বানিয়ে, খ্রিস্টান না বানিয়ে, বৌদ্ধ না বানিয়ে, অমুসলিম না বানিয়ে কি বানিয়েছেন? জোরে বলেন কি বানিয়েছেন? আবার খেয়াল করুন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একদিন নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ কোরআন হাদিসে আগুন লাগে আনন্দ মিছিল করে উনিও মুসলমান, কেউ আলেমদের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেয় উনিও মুসলমান, কেউ বড় হুজুরির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করে উনিও মুসলমান, কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে বেছে বেছে তোমাদেরকে বের করে আনা হয়েছে। কে বলছেন? তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি বা সর্বোৎকৃষ্ট গোষ্ঠী, তোমাদেরকে অন্য অন্য মানুষ থেকে বের করে আনা হয়েছে। এবার বলুন তো, পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? আল্লাহ বলতেছেন 800 কোটি মানুষ পৃথিবীতে সবাই মুসলমান না। তোমাদের পরে দয়া করে মায়া করে কালেমাওয়ালা বানালাম গোটা পৃথিবীতে কত কোটি? 200 কোটি। সব মুসলিম, সব কালেমাওয়ালা। এবার বলুন তো, এই বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে মুসলমান কত কোটি? আল্লাহ বললেন, অন্যান্য জাতির থেকে তোমাদের বাছাই করলাম, প্রথম ছিলে তোমরা কত কোটি? 200 কোটি। 200 কোটি থেকে 17 কোটি বাংলাদেশের জন্য বাছাই করে দিলাম, উখরিজাত লিন-নাস। এবার তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলার জন্য দিলাম 40 লাখ কি 50 লাখ। 50 লাখের ভিতর থেকে এই বেলকুচির জন্য দিলাম 50 লাখ কি 40 লাখ কি যাই হোক, তাদের ভিতর থেকে তোমাদেরকে এই মাহফিলে 5000 কি 10,000 লোককে বাছাই করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর পুরাপুরি কার পরে ঈমান আনো। এ কথা কার? আরেকটু জোরে বলুন তো, এ কথা কার? তাহলে আল্লাহ আমাকে অমুসলিম বানান নাই, শুক্রবারের নামাজ পড়া মুসলমান বানান নাই, ইসলাম বিদ্বেষী বানান নাই, মাদ্রাসা বিরোধী বানান নাই। কোরআনের পক্ষে আমাকে থাকার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? সবাই মিলে বলুন তো, কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না কে? নিশ্চয়ই এখানে শয়তান একটাও। আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যে বড় জিহ্বাটা আছে, এই জিহ্বাটা নাড়াচাড়া করে না ঠান্ডা হয়ে থাকে? তাহলে গালের ভিতরে বড় জিহ্বা নাড়াচাড়া করে, তাই আমরা কি বলি? কথা বলি। কথা বলেন, বড় জিহ্বাটা নাড়াচাড়া করে, তাই আমরা কি বলি?
আচ্ছা বলুন তো, জিহ্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কিনা? একটা হাত তোলেন তো। যে হুজুর জিহ্বা ধরি রাখবো, নোটটাই দেবো না, আর আমি ওয়াজ করেই যাব, সম্ভব? তাহলে জিহ্বা আছে তাই? হ্যাঁ কথা বলেন, জিহ্বা আছে তাই? এবার বলুন তো, গরুর জিহ্বা আমার সেইতে বড় না ছোট? নিশ্চয়ই গরু কথা বলতে পারে। কেন আগে বললেন তো জিহ্বা আছে তাই কথা বলে, এখন বলতেছেন গরুর জিহ্বা বড়, কথা বলতে পারে না? গরু কি কথা বলতে পারে? মশির জিহ্বা আরো বড়, তারপরে কি কথা বলতে পারে? হাতির জিহ্বা, হাতি কথা বলতে পারে না কেন? মানুষ কথা বলে জানার প্রয়োজন আছে না নাই? তুমি আর আমি চুপচাপ বসে আছি, কোরআন রিসার্চ করতেছি বিজ্ঞানীরা, মানুষ কেন কথা বলে। রিসার্চ করতে করতে বিজ্ঞান একটা অ্যান্সার পেয়ে গেল। বিজ্ঞান বলল, বড় জিহ্বার পাশে মানুষের একটা ছোট্ট জিহ্বা আল্লাহ তৈরি করে দিয়েছে। আছে তো? আপনার আছে তো? দেখেছেন কোনোদিন? এখন যদি দেখতে চান তাহলে একজন হা করা লাগবে, আর একজন দেখা লাগবে না ভাই? তো এখন দেখা লাগবে না, আজকে রাত্রি শোয়ার আগে আয়নার সামনে দিয়ে হা করে তাকাই, দেখবেন তো জিহ্বা আছে না নাই। এবার বলুন তো, এই ছোট জিহ্বাটা কি গরুর আছে? ছোট জিহ্বাটা কি মশির আছে? ছোট জিহ্বাটা হাতির আছে? নাই। এই জন্য গরু মোষ হাতির বড় জিহ্বা আছে, কথা বলতে পারে না, কারণ ছোট জিহ্বাটা কথা তৈরি করে আর বড় জিহ্বাটা কথা বের করে দেয়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ, শিখালেন বয়ান। জেনে নিও মানুষ, আসমানের নিচে জমিনের উপরে মানুষ মানুষের জন্য আল্লাহ বলতেছেন, এত করে সুন্দর ভাষায় আর কেউ কথা বলতে পারে না। তাহলে বড় জিহ্বার পাশে ছোট জিহ্বাটা কে বানিয়ে দিলেন? এখন যে আল্লাহ ছোট জিহ্বাটা দিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন, ও আমার আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আবার বোবা বানাই দিতে পারে। ছোট জিহ্বা, বড় জিহ্বার পাশে যা ছোট জিহ্বা আছে সেই কথা বলে, আর যা ছোট জিহ্বা, ছোট জিহ্বা যতটুকু দরকার ততটুকু যার নাই তিনি হয় কি? তোতলা, বোবা না। আর একেবারে যার নাই তিনি হলেন বোবা। আর যার বড় জিহ্বার পাশে ছোট যেটুকু থাকা দরকার তার চেয়ে কম আছে তিনি কি? তাহলে আল্লাহ আমার তোতলা বানান নাই, বোবা বানান নাই, ভালো কথা বলার শক্তি দিয়েছেন, একজন আল্লাহ শুকরিয়ার দরকার আছে না নাই? এখন কিছু লোক মনে করতে পারেন যে আমি তো এখন ভালোই কথা বলি, আল্লাহ তার এখন নেবে না। ওরে ভাই, এক্ষুনি নিতে পারে, এই মুহূর্তে নিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ। সপ্তাহখান কি 10 দিন আগে একটা বক্তা মঞ্চে কথা বলতেছিল, আপনারা দেখেছেন মনে হয়। এই বক্তাটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। কমিটির ভাইদেরকে বললেন পানি দেন, পানি খাইলেন কথা ওঠে না, চা খাইলেন কথা ওঠে না, অনেক গোলা খাকারি দিলেন, অনেক কাশি দিলেন, কথা ওঠে না। ওই যে জবানটা বন্ধ হয়ে গেল, উনি সবার কাছে মাপ চেয়ে চলে গেলেন। বন্ধুরে, একজন ভালো আলোচক সুললিত কণ্ঠে কোরআনের আলোচনা করতে করতে জবান বন্ধ হয়ে গেল। বলুন তো, আপনার আমার এরম আল্লাহ করতে পারে কি পারে না? বেমালুম ভুলে গেছি, আল্লাহ 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, একটা বারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় হয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে তুই আমার শুকরিয়া আদায় কর, নিয়ামত বাড়িয়ে দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমার স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। তাহলে আল্লাহ আমার 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার,
জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নবী রাসূল ছাড়া পৃথিবীতে আর যত জাগতিক নেতা জন্ম নিয়েছে সবাই মানুষের কল্যাণ চেয়েছে, মানুষের কল্যাণ কামনা করেছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। তিনি সারাটা জীবন উম্মতের কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী পৃথিবীতে আসলেন যখন ছোট মানুষ, আমেনার গর্ভ থেকে দুনিয়ায় নেমেছেন। নবীজির ভুবি আম্মা উম্মে হানি সংবাদ পেল আব্দুল্লাহর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। উম্মে হানি যখন আসলেন তখনও ভোর ঠিক মতন হয়নি। উম্মে হানি বলেন, আমি এসে দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমেনার বেটা মোহাম্মদ ছোট্ট দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে, কি যেন বলতেছে। উম্মে হানি বলেন, আমি নবী মুহাম্মদকে কাপড়ের ভিতরে জড়াইয়ে দুই গালে দুটো চুমো দিয়ে মুখটা কানের কাছে নিয়ে চোয়ালের পর একটা চুমো দিয়ে বললাম, ভাতিজা তুমি কি বলতেছো এটা তো আমি বুঝতে পারি না। নবীজি ছোট্ট ছিলেন তখন তার ভাষা উম্মে হানি বুঝতে পারেন নাই। যখন নবী একটু বড় হয়ে গেল উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা মোহাম্মদ জন্মের পরেই তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলতেছিলে? নবীজি বললেন, ভুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি কাঁদলেন, প্রথমে সে কাঁদলেন কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, কাদের জন্য কাঁদলেন? তায়েফের ময়দানে রাসূল মাইর খাইলেন, দান মুবারক শহীদ করলেন উহুদের ময়দানে। তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত নবী ভূত হয়ে পড়ে আছে। কাফেরেরা চলে গেল, যায় দেশে পাথরগুলো পরিষ্কার করে নবীর রক্তগুলো পরিষ্কার করলেন। নবীকে কাদের পরে শোয়ে নবীর মুখের পরে মুখ রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আর বুঝি আপনার মুখে জায়েদের নাম শোনা যাবে না? একটা বারের জন্য আপনি চোখটা মেলেন, আমাকে একটাবার জায়েদ বলে ডাকেন। আপনি তো আমাকে পিছনে সরে যেতে বলেছিলেন। নবীজি কিছুই বলে না, চোখও আলগা করে না। কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন। আলগা করে জায়েদের দিকে তাকায়ে বলতেছে, জায়েদ তায়েফের কাফেরেরা আছে না এখনো চলে গেছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলে গেছে, একটু উপরে উঠে দেখে এসো। জায়েদ উপরে উঠলেন, দেখলেন কেউ নাই। আসার পরে নবী বললেন, জায়েদ একটু পানির ব্যবস্থা করো, আমার এক ওয়াক্ত সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে। নবীজি নামাজ পড়লেন, জায়েদকে নামাজ জায়েদের সঙ্গে নিয়ে। এরপরে নবী উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জিবরিল আমিন পাহাড়ের পরে বসে আছে। নবীকে লক্ষ্য করে বলতেছে, দোস্ত একটা বার আদেশ করুন, যারা আপনার সঙ্গে বিয়াদবি করেছে সবগুলোর মাটির সঙ্গে মিশিয়ে দিব। রহমতের নবী, দয়ার নবী জিবরিলকে লক্ষ্য করে বললেন, জিবরিল
আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব উম্মত গুলোরে যদি মেরে দেওয়া হয়, আমি নবী কালেমার দাওয়াত কাকে শোনাবো? তাহলে তাইফের ময়দানে রাসূল কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার চলে যান শেষ দিন, যেদিন সব কিয়ামতের দিন উঠবে, রোজা মাহশরের ময়দান। আমার নবীর আগে কাউকে উঠানো হবে না। জিবরিল কবরের পাশে যেয়ে বলবে, দোস্ত উঠে আসেন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। কবরটা ভাগ হয়ে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে রোজা মাহশরের ময়দানে কিচ্ছু নাই, সমস্ত ময়দানটা ফাঁকা ফাঁকা। নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে জিবরিলকে বলবে, জিবরিল আল্লাহকে যে বলো দোস্ত রোজা মাহশরের ময়দানে উঠবে না। জিবরিল কয় কারণ হলো আমার সব উম্মত গুলোরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে, আমি যাব না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, গোটা দেশে 63টা বছরের ভিতরে কষ্টের সময় বেশি পার করেছো। আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না। ও হাবিব তুমি মাথা উঠাও, আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে জন্মের পরে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য, তায়েফে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য, এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য। রোজা মাহশরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর সমাজে কেউ হতে পারে না। সুতরাং নবীজির নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম। বলুন তো আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো গোটা পৃথিবীর রব, তার সকল প্রশংসা। আর নবীজি হলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি? রহমত। সেই রহমতের নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা, এই যে বিশাল মানুষ কাজকর্ম ফেলাই রেখে শীতের ভিতরে এখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্য কি? কি শোনার জন্য এসেছেন? জোরে বলুন তো, কি শোনার জন্য এসেছেন? আচ্ছা বলুন তো, এই জায়গায় না এসে যদি বাড়িতে কয়েকটা ধানের কি বলে আটি যদি পিটাতেন, একটু লাভ হইতো না? হতো। যদি বাড়িতে বউটার পাশে একটু গল্প করতেন, বউটা একটু খুশি হতো। যদি বাজারে যেয়ে একটু বাজার করে আনতেন, তাহলে খুশি হতো। কিন্তু সেই সমস্ত কাজ ফেলাইয়ে এখানে আসছেন, নিশ্চয়ই ওই কাজের চাইতে এই কাজের বরকত বেশি না হলে আপনারা আসেন নাই। তাহলে ওর চেয়ে যদি ফায়দা এখানে একটু বেশি না হয়, তাহলে এই কাজ বাদ দিয়ে ওই কাজ করাই তো ভালো ছিল। তাহলে আমরা এখানে এসেছি কেন জানার দরকার আছে না? আল্লাহ